শাবান মাসের ব্যাপারে যেই তাৎপর্যগুলো রয়েছে এর মধ্যে অন্যতম সুন্দর বিশ্লেষণ এবং ব্যাখ্যামূলক একটি তাৎপর্য হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে উল্লেখ করেছেন শাবান মাস লিখতে যেই হরফগুলো লাগে প্রয়োজন হয় এর মধ্যে একটি হচ্ছে প্রথমটি হচ্ছে শিন, এরপর দ্বিতীয়টি হচ্ছে বা, তৃতীয়টি হচ্ছে আইন, চতুর্থটি হচ্ছে আলিফ, পঞ্চমটি হচ্ছে নুন। এই শাবান মাস লিখতে আরবিতে 5টি অক্ষর বা ওয়ার্ড হরফের প্রয়োজন হয়। এর মধ্যে প্রথম হরফটি হচ্ছে শিন। হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝিয়েছেন, বলেছেন, ব্যাখ্যা করেছেন শাবান লিখতে যেই প্রথম হরফটির প্রয়োজন হয় সেটি হচ্ছে শিন। শিন দিয়ে হচ্ছে শারফুন অর্থাৎ সম্মান। যেই ব্যক্তি শাবান মাসকে গুরুত্ব দিবে, শাবান মাসে গুরুত্ব দিয়ে যেই ইবাদাতগুলো রয়েছে রমজানের প্রস্তুতি নিবে, তাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। 2 নম্বর হলো শাবান লিখতে আইন প্রয়োজন হয়। 2য় নাম্বার আইন দ্বারা বুঝিয়েছেন উলুব্বুন অর্থাৎ সমৃদ্ধি। যেই ব্যক্তি এই শাবান মাসে গুরুত্ব দিয়ে ইবাদত করল, আল্লাহ তাআলার বিধি নিষেধগুলো মেনে চলল, তাহলে তাকে আল্লাহ তাআলা সমৃদ্ধি দান করবেন। 3 নম্বরে হচ্ছে বা। শাবান লিখতে যেই তৃতীয় ওয়ার্ড বা হরফ অক্ষরের প্রয়োজন হয় সেটি হচ্ছে বা। বা দ্বারা বোঝানো হয়েছে বিররুন অর্থাৎ নেক। এই শাবান মাসে যে বেশি নেকির কাজ করলো, গুনাহ থেকে বিরত থাকলো, বা দ্বারা বোঝানো হয়েছে বিররুন, আল্লাহ তাআলা তাকে নেকি তো দিবেনই এবং এই শাবান মাসের উসিলায় রমজানেও তাকে নেককারদের অন্তর্ভুক্ত করবেন, নেককার বানাবেন। শাবান মাসকে ইজ্জত এবং খাতির করার কারণে আল্লাহ তাআলা তাকেও ইজ্জত এবং খাতির করবেন, নেকি দিবেন। বা দ্বারা বোঝানো হয়েছে বিররুন অর্থাৎ নেক। এরপরে 4র্থ নম্বর হলো আলিফ। আলিফ দ্বারা বোঝানো হয়েছে উলফত অর্থাৎ মোহাব্বত, ভালোবাসা। যেই ব্যক্তি শাবান মাসকে মহব্বত করলো, ভালোবাসলো, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, কেননা সামনে রমজান। 4র্থ নম্বরের পরে 5ম নম্বরটি হলো নূর। নুন, নুন দ্বারা বোঝানো হয়েছে নূর অর্থাৎ আলো, জ্যোতি। যেই ব্যক্তি এই শাবান মাসকে সম্মান করলো, ইজ্জত করলো, আল্লাহ এবং আল্লাহ রসুল যেমনটি বলেছেন তেমনটি করার জন্য চেষ্টা করলো, তো নুন দ্বারা বোঝানো হয়েছে নূর। আল্লাহ তাআলা তাকে নূর বা আলো দান করবেন। সম্মানিত মুসলিম প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি ভাই এবং বোন, আমরা শাবান মাসের তাৎপর্য জানলাম। যদি আমি এই শাবান মাসকে গুরুত্ব দেই, রমজানের জন্য প্রস্তুত হই, আল্লাহ তাআলা আমাদেরকে উল্লেখিত বিষয়গুলো দান করবেন, আশাবাদী। আল্লাহ আমাদের সকলকে সহিভাবে আমল করা তৌফিক দান করেন, আমিন।